আমরা চাই আধুনিক যে যুগ, আধুনিক যে জীবন, সেই জীবনের সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হবে। আমরা জনগণের যেখানে কষ্ট, সেখানে সেই কষ্ট লাঘব করাই হলো আমাদের কাজ। কাজেই যেটা আমরা এখন হয়েছে, এই জন্য আমি এলাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি, দুঃখ প্রকাশ করছি। আমরা এইভাবে আর কখনো মঞ্চ দিয়ে রাস্তায় অনুষ্ঠান করব না। আমি সবার কাছে সমর্থন আশা করছি। আগামীতে আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে যদি এমপি করে নিয়ে আসেন, আমি কথা দিচ্ছি, অতীতে যেভাবে অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে, যেভাবে মানুষের পকেট থেকে টাকা নেওয়া হয়েছে, কাজ করা হয়েছে, সেই ধরনের কোনো কাজ আমার দ্বারা হবে না। আমি সেবা করতে এসেছি। মানুষের কাছে টাকা নিয়ে অন্যায় করে, দুর্নীতি করে পকেট ভারী করার প্রয়োজন নাই। ইনশাল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে, আমার মানুষের কাছে টাকা নেওয়ার প্রয়োজন আমার সব কিছু আছে। আমি শুধু চাই সেবা করতে। আমি চাই সততার সাথে আমার সেবা যেন কার্যক্রম চালাতে পারি। আপনারা যদি আমাকে সমর্থন দেন, আমাকে এমপি, আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে বীরগঞ্জ কাহারোলের চেহারা আমি পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক কষ্ট করে এখানে আপনারা এসেছেন। আমরা আগামীতে প্রত্যেকটি মহল্লায়, পাড়ায়, সব জায়গায় যাব। সবার কাছে আমরা ভোট প্রার্থনা করব। আপনারা যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন, আপনারা আপনাদের এলাকায় প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি মহল্লায় যায় বিনয়ের সাথে মানুষের কাছে ভোট ভিক্ষা করবেন, ভোট ভিক্ষা চাবেন। আমরা মানুষের কাছে ঐক্যবদ্ধভাবে, অতীতে যা হয়েছে বীরগঞ্জ কাহারোলে, আমরা বিভিন্ন জনে প্রার্থী ছিলাম, এখানে বিভিন্ন মতের মানুষ ছিলাম। এখন থেকে একটাই বিএনপি বীরগঞ্জে থাকবে, বীরগঞ্জ কাহারোল। আগে যা হয়েছে হয়েছে, আজকে থেকে আমরা সবাই ভাই ভাই, আমরা একতাবদ্ধ হয়ে বীরগঞ্জ কাহারোলকে করতে চাই। সবাইকে ধন্যবাদ, সবার প্রতি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ও আদাব। সবাই ভালো থাকবেন।